আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগে ভিডিওটা দেখেন, তারপর আমি কিছু কথা বলতে শুনে যাবেন। বিএনপি ক্ষমতায় গিয়েছে এখনো শুক্র শুক্র দুদিন হয় না, দেখেন ছাদাবাজি শুরু করে দিয়েছে। এখন তাদেরকে কি বলবো? তাদের আরেক মন্ত্রী কি বলছে জানেন? এই যে দেখেন কি বলছে, সড়কের মধ্যে সেটা সমঝোতার মাধ্যমে কোনো টাকা পয়সা নিলে সেটা নাকি চান্দা হবে না। এই সমস্ত কথা তো আমরা ফ্যাসিস্ট হাসিনার আমলে শুনেছি। হ্যাঁ, এখন দেখি যে আপনার মন্ত্রীদের একই অবস্থা। ভুল করবেন না, কথার মধ্যে ভুল করবেন, এদেশের মানুষ এটা মেনে নেবে না। এদেশের মানুষ এখন প্রতিবাদ করতে শিখেছে, এদেশের মানুষ এখন কথা বলতে শিখেছে। যদি মনে করে থাকেন বিএনপি আগের রাজনীতিতে ফিরে আসবেন, তাহলে ভুল ভাবতেছেন। তাহলে ভুল ভাবতেছেন। 2 বছর না, আপনারা 1 বছরের ক্ষমতা টিকে থাকতে পারবেন না। প্রশাসন যাই বলেন, জনগণের উপর কারো ক্ষমতা নাই। তো যেগুলো করবেন বুঝে চিন্তা করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যত বাংলা আপনি আপনার নেতা কর্মীদেরকে সামাল দেন। তারা মানুষের ঘরে গিয়ে চাঁদাবাজি করতেছে এবং কি বিভিন্ন ভাবে তাদের বিরোধী দলের নেতা কর্মীদেরকে হেনস্থা করতেছে এবং কি ঘর বাড়িতে আগুন দেওয়া হচ্ছে। সেগুলো আপনি দ্রুত বন্ধ করেন, না হলে জনগণ যদি একবার রাস্তা নেমে যায় তাহলে আপনি সামলাতে পারবেন না। হাসিনা তো ভারতে ফালাই গেছে, সেখানে স্থান পেয়েছে, আপনি কোথায় ফলাবেন? আপনার কোনো স্থান নাই। বঙ্গোপসাগর আপনি ডুবে মরবেন। এখনো সময় আছে। এখন এখন দ্বিতীয় অপশন হচ্ছে আপনার জুলাই সনদ। যে জুলাই সনদকে নিয়ে আপনি তালবাহানা করতেছেন, এই জুলাই সনদ না হলে আপনি এই বাংলার জমিনে পা দিতে পারতেন না। এই জুলাই সনদ না হলে আপনার মা কবিতা অস্তিত্ব থাকতো না। সেই জুলাই সনদকে আপনি অস্বীকার করতেছেন। যে জুলাই সনদ না হলে আপনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না। 72-এর সংবিধান অনুযায়ী তো আপনি একজন মৃত্যুদণ্ড আসামি। 72-এর সংবিধান অনুযায়ী তো বাংলাদেশের এখনো শেখ হাসিনা প্রধানমন্ত্রী। 72-এর সংবিধান অনুযায়ী তো বাংলাদেশে নির্বাচন হওয়ার কথা 2029 সালে। তাহলে আপনি কোন সংবিধানের ভিত্তিতে এই নির্বাচনে গিয়েছেন? কোন সংবিধানে আপনি ক্ষমতায় বসেছেন? আপনার কাছে উত্তর চাই। এখনো সময় আছে। জুলাই সনদকে বাস্তবায়ন করেন, না হলে আপনার অস্তিত্ব বাংলার জমিনে থাকবে না। আপনি যতই ক্ষমতাশালী হন না কেন, এদেশের ছাত্র সমাজ কখনো মেনে নেবে না যে জুলাই আমাদের নতুন একটা স্বাধীনতা পেয়েছে, যে জুলাই আমাদেরকে কথা বলার শিখিয়েছে। সেই জুলাইকে আপনি অস্বীকার করতে পারবেন না। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন, আপনার মতামত জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।